আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, যে ব্যক্তি মুহররমের মাসের প্রথম থেকে অর্থাৎ 10 মুহররম পর্যন্ত 10টা রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বছর পরিপূর্ণ যেভাবে রোজা রাখলে সওয়াব পাবে, 10টা রোজা রাখলে তার আমলনামার মধ্যে সেই রকম এক বছরের সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। আবার সফর মাসটা এমন একটা মাস, যে মাসটা হলো নবীজি এই মাসে অসুস্থ হয়েছিলেন। এই মাসের প্রথম, দ্বিতীয়, তৃতীয় অর্থাৎ তৃতীয় বুধবারের জুম্মা অর্থাৎ তৃতীয় সপ্তাহের বুধবারে আমার নবীজি অসুস্থ হয়ে এবং রুগ্ন মুক্ত হয়েছিলেন। যে অসুস্থ হওয়ার ফলে এই 3 রবিবারে অর্থাৎ আখিরি চাহার সোমবার যেটাকে বলা হয়, ওই সোমবার অর্থাৎ বুধবারে আমার নবীজি পূর্ণ সুস্থ হয়ে হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমনকি ওই সময় যত সাহাবী ছিলেন সাহাবীদের সাথে সাক্ষাতে, এবং তিনি আবার নামাজে আয়েশা ইমামতি করেন এবং ইমাম হইয়া তাদের সাথে একসাথে নামাজ পড়েছিলেন। সুবহানাল্লাহ। আমার নবী যখন অসুস্থ হয়েছিলেন তখন নবীজি মনে মনে চিন্তা করতেন যে আমার জায়গাটায় কে যে দাঁড়াবে ইমাম হয়ে, আমার দায়িত্বটা কে যে নিবে। নবীজির হুজরা মোবারক থেকে দেখতেছেন এই দিন নবীজি নামাজ পড়তে আসেন নাই, অসুস্থ ছিলেন। আবার এটাও আল্লাহর একটা লীলা খেলা যে নবী গো, আপনি শুয়ে থাকেন, আপনি দেখেন আপনার পরবর্তীতে কে দায়িত্ব নেয়, আপনি একটু দেখে যান দুনিয়া থাকাকালীন। সুবহানাল্লাহ। হঠাৎ করে দেখলেন নামাজের টাইম যখন হইল, নবীজি যখন আসেন নাই, আবু বকর সামনে দাঁড়াই গেলেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আবু বকর যখন সামনে দাঁড়িয়ে গেলেন নামাজ পড়ানোর জন্য, আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি চিন্তা করেছিলেন কে আপনার দায়িত্ব নিবে, আপনার জায়গার মধ্যে কে থাকবে, আপনি খুবই চিন্তিত ছিলেন। ও মায়ার নবীজি, আপনি তাকায়া দেখেন না আপনার জায়গায় কে নামাজ পড়াইতেছে। আমার নবী তাকায়া দেখলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজের ইমামতি 3 বার নিলেন। ডাক দিয়ে বললেন, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি, ও আয়েশা, আয়েশা, আমার আজকে এত ভালো লাগতেছে, আমার আজকে এত ভালো লাগতেছে, আমার অনুপস্থিতিতে আমার প্রিয় সাহাবী হযরত আবু বকর দায়িত্ব নিয়ে নামাজ পড়াইতেছেন, আমার আজকে এত আনন্দ লাগতেছে, আসলে আমি ইসলাম পরিপূর্ণ করে দিলাম। আবু বকর নামাজ পড়াইলেন, নবীজি মুস্কি মুস্কি হাসেন। ও যুবক ভাইয়েরাই, সেই মাসটাই ছিল সফরের মাস, যে মাসে আবার নবীজি অসুস্থ হয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। অসুস্থ হওয়া, রোগ হওয়া, জ্বর হওয়া, বিভিন্ন রোগ হওয়া, এটাও আল্লাহর নিয়ামত। যে বান্দা যে শুকরিয়া আদায় করবে, আল্লাহ বলেন সে বান্দার প্রতি আমি সন্তুষ্ট হয়ে যাই, আমি সে বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে আমি আল্লাহ তারে প্রিয় বানায়া নেই। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ সে বান্দাটারে প্রিয় বানায়া নেই। ও বন্ধুরা, অসুস্থ হইলে
রাগ করার কিছু নাই, গোসা করারও কিছু নাই, মনে মনে খারাপ হওয়ারও কিছু নাই। আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আল্লাহর শুকরিয়া যখন আদায় করবেন, আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। প্রত্যেকটা নবীরে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষার মধ্যে ফালাইছিলেন। আমার নবী ব্যতীত, সুবহানাল্লাহ বলেন, আমার নবীকে কখনো পরীক্ষার মধ্যে ফালান নাই। আমার নবীকে কোনোদিন কোনো হালতে কোনো অবস্থায় আমার নবীকে পরীক্ষার মধ্যে ফালান নাই। নয়তো যত পয়গাম্বর ছিল প্রত্যেকটা পয়গাম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা পরীক্ষার মধ্যে ফালাইছিলেন। তার চাইতে হযরত আইয়ুব আলাইহিস সালামের জীবনীটা পড়লে তাকে খুবই এমন পরীক্ষার মধ্যে ফালাইছিলেন যে তার শরীরটারে কীরা পোকা খেয়ে জর্জর পচা রোগ হয়েছিল শরীরের মধ্যে। তার শরীর থেকে গন্ধ বাইর হইতো, এই গন্ধ এলাকার মানুষ পর্যন্ত তাকে নির্বাসনে দিয়েছিল, এবং ছেলে মেয়ে যা ছিল সবাই আইয়ুব আলাইহিস সালামকে ত্যাগ করেছিলেন। এমনকি ওনার বিবিরা যারা ছিল, বিবিরা পর্যন্ত ওনাকে ত্যাগ করেছিলেন যে আমার এই ধরনের স্বামী দরকার নাই। তবে একজন বিবি ব্যতীত, তিনি হলেন বিবি রহিমা। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, হযরত আইয়ুব আলাইহিস সালামের যখন এই রোগটা শরীরের মধ্যে সৃষ্টি হইল, পোকা ধরলো, পচা রোগ, সারা শরীর অঙ্গ প্রত্যঙ্গ পোকা ধরে ফেলছে। এলাকার মানুষ এই দুর্গন্ধে কেউ এলাকায় থাকতে পারে নাই। আইয়ুব আলাইহিস সালামও বুঝতে পারে নাই আর তার শরীর থেকে এত দুর্গন্ধ। কিন্তু আইয়ুব নবী তো আল্লাহরে বলে না, আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশকো কা কাম হায়। বলুন, আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশকো কা কাম হায়। লা ইলাহা লা, বলো লা ইলাহা লা, লা ইলাহা। এইভাবে হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর জিকির করে গো, আল্লাহরে ডাকে, আল্লাহ 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 আল্লাহ। নামাজ পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করে। যে পোকাগুলা শরীরের মধ্যে হয়েছে, পোকাগুলা জমিনে পড়ে যায়, সেই পোকাগুলা আবার তুলে শরীরের মধ্যে দিয়ে দেন। আল্লাহু আকবার বলে। আমার বন্ধুরা, এইভাবে যখন পোকাগুলা হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে দিলেন, আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ও পোকারা, তোমরা কোথায় যাও? না, অন্য জায়গায় যাইতে পারবাই না, আমার শরীরে থাকো। তোমরা আমার শরীরের মাংস গুলা খাইতাই। আমি তো বেরজার হই নাই, আমি তো রাগ হই নাই, আমি তো গোসা করি নাই, কেন আমার মাংস গুলা খাইতাছো? আমার মাংস গুলা খাও। আমি আল্লাহর শুকরিয়া আদায় করি, নামাজ পড়ি, কিন্তু দেখা গেল শরীরের দুর্গন্ধ এলাকা ছড়িয়ে গেল। এলাকার মানুষ আর থাকতে পারে না, দুর্গন্ধ। এলাকার মানুষ কি করলেন? এই দুর্গন্ধের ক্ষেত্রে গিয়ে এলাকার মানুষ একত্রিত হইয়া একটা মিটিং ডাক দিলেন। এই মিটিং ডাক দিলেন, সভা করলেন। তো আল্লাহর পয়গাম্বর হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরে কীরা ঝরঝর করে ফেলেছে এবং পচা গন্ধ, শরীরের মানুষের গন্ধ কিন্তু খুবই খারাপ। শরীরের গন্ধ খুবই খারাপ। দেখেন, যার শরীরে গন্ধ করে আপনি তার সামনে বসতে পারবেন না, তার সাথে থাকতে পারবেন না, বমি আইসা পড়ে। আবারও প্রমাণ করবেন যে নিজের শরীর দিয়ে যখন ঘাম বাইর হয়, বগলের নিচের অনেকের দুর্গন্ধ বাহির হয়, এই দুর্গন্ধ দেখেন কি খারাপ লাগে, খুবই খারাপ। অন্য পচা হয়তো আপনি স্বাভাবিকভাবে নিয়ে যেতে পারেন, মানুষের শরীরের গন্ধ, দুর্গন্ধটা স্বাভাবিকভাবে নেওয়া যায় না, খুবই ভূমি আইসা পড়ে। তবে অনেকের শরীরে আবার পড়ে না। যেমন আমি ছাত্র জীবনে
এক মুরব্বীর সাথে গোসল করতে গিয়েছিলাম। মুরব্বী গোসল করছে, সাবানও লাগাইছে। সাবান লাগানোর ফলেতে আবার মুরব্বীর সামনে দাঁড়াইছে, মুরব্বীর শরীর থেকে আরো দুর্গন্ধ বেশি বেরিয়েছে। কি বেশি বুঝছেন নি? অনেকে সাবান লাগানোর ফলে দুর্গন্ধ বাইর করে। আবার বাবা ভাইরা, যাদের এই দুর্গন্ধ বাহির হয় তারা সেন্ট ব্যবহার করবেন। মুখের থেকে যাদের দুর্গন্ধ বাহির হয় তারা পান খাইবেন। পান খাইলে দুর্গন্ধটা দূর হয়ে যায়, বুঝছেন নি? পানেরও একটা রহমত বরকত আছে, কিন্তু কি দিয়া খাইবেন? সুপারি আর চুন যদি হালকা পারেন, আর পান। কেউ জর্দা দিয়া খাইয়েন না, জর্দা খাওয়াটা ঠিক নাই। তারপরে আমরা জর্দা ছাড়ি নাই। জর্দা না খাইলে সিগারেট খাওয়ার জর্দা খাওয়া সমান। আসলে বাস্তব, সিগারেট তো জর্দারে পুই রাখা, আর পানের সাথে জর্দারে একবারে তামাকে সরাসরি খায়। এটার অনেক বক্তারাই খায়, অভ্যাস হয়ে গেছে। তবে না খাওয়াটাই উত্তম, এবং না খাইতে চেষ্টা করবেন। আর এইভাবে যখন খাইবেন তখন আপনার শরীর মুখের মধ্যে আবার জর্দারও দুর্গন্ধ আছে, কিন্তু মুখের থেকে জর্দারও দুর্গন্ধ বাহির হয়, ঠিক কিনা? এইরকম জর্দা কম খাইবেন খাওয়ার ইচ্ছা থাকলে। যেমন আমি পান খাই, সুপারি আর পান, আর একটু কিনে চুন্নি, এতটুকুই। আমি মধ্যে মধ্যে পান খাই না যে তা না খাই। আমার বন্ধুরা, তারপরে গ্রামের মানুষ বসলো। আইয়ুব নবীর শরীর থেকে দুর্গন্ধ আমাদের এলাকা ছড়িয়ে গেল। আমরা এলাকায় থাকতে পারি নাই। ওনার ছেলে মেয়ে ওনাদেরকে ছেড়ে চলে গিয়েছে। বিবি যারা আছে, বিবি তারা সবাই চলে গিয়েছে। এলাকার তারে আর রাখা যাবে না। যদি এরকম এলাকার মধ্যে রাখা যায় হয়, তাহলে এলাকার মানুষ আমরা যারা আছি থাকতে পারবো না। হয়তো আমরা থাকবো, নয়তো তারাইতে হবে। সবার মধ্যে একটা সিদ্ধান্ত হবে। এলাকার মানুষ বলতেছে কি, নয়তো আমরা থাকবো, নয়তো উনাকে তাড়াইতে হবে। সিদ্ধান্ত কি আসে দেখা যাক। সবার মত প্রকাশ করলো। একজনে বলতেছে যে আমরা থাকবো না। কেন? আমরা আমাদের এলাকায় আমরা থাকবো না। উনি নিজে একক, আর আমরা হলাম অনেক। একক হইয়া এককে আমরা তাড়াইতে পারতাম না, আর আমরা অনেকে চলে যাব, এটা হবে না। ওই তো উনারে তাড়ান, আমরা এলাকা থাকবো। আওয়াজ করে বলে ঠিক কিনা? এইভাবে তারা সিদ্ধান্তের মধ্যে পরামর্শ দিতে শুরু করলো। যিনি ওই সবার মধ্যে সবাই ছিলেন, ওই সবার সভাপতি, সবার সিদ্ধান্তের প্রেক্ষাপটে সিদ্ধান্ত হইল আইয়ুব আলাইহিস সালামকে আর এই জায়গায়, এই গ্রামে, এই এলাকায় রাখা যাবে না। তাকে নির্বাসনে দিতে হবে। যেখানে মানুষ বসবাস করে নাই সেখানে দিতে হবে। জঙ্গলের মধ্যে তাকে আজকের ভিতরে, অর্থাৎ আমি দুপুরে বিকাল বেলায় সিদ্ধান্ত নিলাম, এবং রাত্রটা শেষ হওয়ার আগ মুহূর্তে একবার সকালে উঠে যেন আমরা তারে না দেখি। এইভাবে তার কাছে গিয়ে আমরা এভাবে বলবো। কিছু লোক নিয়োগ করলো, 5 সদস্য। ওই 5 সদস্য লোক গিয়া বললো আইয়ুব নবীকে, ওগো আল্লাহর নবী, আপনার শরীর থেকে যে দুর্গন্ধ বাহির হইতেছে, আপনার সবকিছু চলে গেছে, আপনার ফ্যামিলি গেছে গা, আপনার পরিবার গেছে গা, সবাই গেছে গা, ছেলে মেয়ে গেছে গা, কেউ নাই, আপনি শুধু একা, আর আপনার বিবি একজন রহিমা আছে, তিনি আছে। আপনার এই দুর্গন্ধের মাধ্যমে আমাদের এলাকার মানুষ আর থাকতে পারতেছে না, সবাই অসুস্থ হয়ে যাচ্ছে। এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আজকে ফজরের পরে যেন আপনাকে আমরা বলে আসছি, আপনি যেন আমাদের এই এলাকায় ছেড়ে আপনি অন্য জায়গায় চলে যান, যেখানে মানুষ বসবাস করে নাই। নির্বাসন যেটারে বলা হয়, আপনি নির্বাসনে চলে যাবেন। আয়া বলে দিল। কোন সময়? বিকাল বেলায়। কোন সময় যাওয়ার জন্য বলছে? রাত্রে থাকবে, ফজরের সময় যেন তিনি চলে যায়। ফজরের পরে যেন উনাকে না দেখে, আর যদি উনাকে দেখে তারা আরেকটা সিদ্ধান্ত ওইভাবে নিবে, যেটাই তারা নিজে দূরপূর্বক ভাবে হইলে তাকে তারাই দিবে। এখন সবাই যখন চলে গেল, আর এভাবে যখন ঘোষণা আসলো, রহিমাকে ডাক দিয়া বললেন, রহিমা, ও বিবি রহিমা, তুমি আমাকে সাইরা সইলা গেলাই না? সবাই গেছে গা, গ্রামের মানুষও আমারে বলতেছে আমি যাইবার জন্য। এখন আমি কেমনে যাব? আমার সারা অঙ্গ প্রত্যঙ্গ কিরা জোর জোর করে ফেলেছে। আমি তো চলতেও পারি না, লড়তেও পারি না। আমি যেখানে আছি এখানে বৈশা থাকি। শুধু এখন হাড্ডিটি খাওয়ার বাকি আছে, মাংস যা আছে সব খেয়ে ফেলছে। এখন আমি কি করব? আমার বন্ধুরা, বিবি রহিমা ডাক দিয়ে বললেন, স্বামী গো, ও স্বামী,
আমি আপনারে জীবন সঙ্গিনী বানাইলাম, জীবনের সাথী বানাইলাম, আপনাকে ছাড়া আমি আর অন্য কাউকে এরকম মনের মধ্যে পরিকল্পনা করি না। অন্যরা চলে গেছে, স্বামী আপনি চিন্তা করবেন না, যেই জায়গার মধ্যে রহিমা আছে সেই জায়গার মধ্যে আপনি কোনো চিন্তা করবেন না। রহিমারে ডাক দেয়া বললেন, রহিমা আমি চিন্তা করলাম না, তাহলে তুমি আমারে কি করবা? আমি তো চলতে পারি না, আমি তো হাঁটতে পারি না, আমি তো লড়তে পারি না, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সবগুলা পোকা খেয়ে ফেলেছে, মাংসগুলা পোকা খেয়ে ফেলেছে, হাড্ডিগুলা খাইবার মতো আছে, আমি তো লড়তে পারি না, আমি হাঁটতে পারি না। স্বামীরে ডাক দেয়া বলেন, স্বামী গো, ও স্বামী আপনি চিন্তা করেন নাই, আমাদেরকে তো বলছে ফজরের পরে আমরা গ্রাম ছেড়ে দিতাম, আপনারে নিয়ে আমি চলে যাব। ও আমি কিভাবে যাব স্বামী? ও স্বামী আপনি কিভাবে যাবেন? আপনি শুনুন, আপনাকে আমি রহিমা কাঁধে করে জঙ্গলে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এমন স্ত্রী, এই বর্তমান আমাদের স্ত্রীরা কিন্তু আমরা অসুস্থ হইলে বিরক্ত হয়ে যায়, আবার কিছু কিছু স্ত্রী আছে না স্বামীর খেদমত করে। আল্লাহু আকবার বলেন। স্বামী অসুস্থ হলে স্বামীর পাশে বসে থাকে, স্বামী অসুস্থ হলে মাথার মধ্যে পানি দেন, জ্বর উঠলে মাথার মধ্যে পানি দেন, এবং হাত পাও ব্যথা করলে স্বামীর হাত পাও মালিশ করে দেন। এমন স্ত্রী আছে কি আছে না? সমাজে এখনো আছে, স্বামী ছাড়া কিছু বুঝে না। রহিমা কো আমি আমার স্বামী ছাড়া কিছু বুঝি নাই, আপনার স্ত্রীরা চলে গিয়েছে অসুবিধা নাই, আমি রহিমা আছি, আমার জীবনে থাকতে আপনাকে আমি কষ্ট দিব নাই। আপনি হাঁটতে পারেন নাই, আমার গাড়ির মধ্যে উঠবেন, আপনাকে আমি তো গাড়ির মধ্যে যে উঠবো, আমি তো দাঁড়াইতে পারি না, তাহলে আমি কিভাবে তোমার গাড়ির মধ্যে উঠবো? রহিমা বলেন, আপনি তাও চিন্তা করবেন না, আমি সেই ব্যবস্থাও আপনাকে করব। কিভাবে ব্যবস্থা করবাই? তো আপনি যে জায়গার মধ্যে বসেন এই জায়গার মধ্যে আমি শুয়ে যাব, তখন আপনার পাও গুলা আমি শোয়া অবস্থায় আমার দুই গাড়ির পাশে দিয়ে ফেলে দিবেন, আমি আস্তে করে আপনাকে কাঁধে নিয়ে দিব। সুবহানাল্লাহ। কি পরামর্শ দিয়েছে চিন্তা করছে? এলাকার মানুষ বলছে যাইবার জন্য, রহিমা কো যাইমুগা, কিন্তু আমি যামু কিভাবে? রহিমা বলেন, আমি বলবো আপনার সওয়ারি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আবার বন্ধুরা রহিমা গাড়ির মধ্যে নিয়ে রওনা হয়ে গেল। স্বামীরে ডাক দিয়ে বললেন, স্বামী গো, ও স্বামী, স্বামী গো আপনি ব্যথা পাননি? আল্লাহু আকবার কইতেন না? স্বামী তো অসুস্থ, গাড়ির মধ্যে রইলেন, এমন ভাবে গাড়ির মধ্যে রইলেন মাসুম বাচ্চা যেভাবে আজকে পৃথিবীর মধ্যে জন্ম হয়েছে, ওই মাসুম বাচ্চাদের যেভাবে মা কুলে নেই যাতে কষ্ট না পায়, ওই রকম ব্যথা না পায়, ওই রহিমা তার স্বামীকে গাড়ির মধ্যে এমন ভাবে বসাইলেন যেন তিনি কষ্ট না পায়। তারপরে স্বামীরে ডাক দিয়ে বললেন, স্বামী গো, ও স্বামী আপনি কষ্ট পাননি? স্বামী বলে, আমার তো কষ্ট লাগে না, তুমি কষ্ট পাওনি। না, তুমি কষ্ট পাওনি, তুমি কষ্ট পাওনি, আমি তো লড়তে পারি নাই, তুমি তো ব্যথা পাইতেছো, আমার শরীরের মাংসগুলা তোমার কাঁধের মধ্যে লাগতেছে, আমার শরীর থেকে দুর্গন্ধ বাইর হইতেছে, গ্রামের মানুষ আমারে তাড়াইয়া দিছে, তুমি তো আমারে তাড়াও নাই। ও রহিমা তুমি কষ্ট পাওনি, তোমার নাকের মধ্যে দুর্গন্ধ লাগেনি। কে বলে? হযরত আইয়ুব আলাইহিস সালাম তার স্বামী বলেন তার স্ত্রীকে, তোমার নাকের মধ্যে দুর্গন্ধ লাগেনি। স্বামীর কথা শুনে স্ত্রী কত সুন্দরভাবে উত্তর দেয়, স্বামী গো, ও স্বামী আমার নাকের মধ্যে দুর্গন্ধ লাগে না, বরঞ্চ আমার নাকের মধ্যে সুগন্ধ লাগতাছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ও স্বামী, স্বামী গো, ও স্বামী আপনার যে দুর্গন্ধটা আপনার মানুষের কাছে লাগতেছে, এইটা আমার কাছে মেশপ আম্বরের চাইতে আরো সুগারান লাগে। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান আয় আমার প্রাণ মদিনা, ভুলে যেতে না, বলেন না ভুলে যেতে চাইলেও,
জান মাদিনা, আমার প্রাণ মাদিনা, আমার জান ইনা, আমার প্রাণ মাদিনা, ভুলে যেতে বলা যায় না, বলেন না ভুলে যেতে বলা যায় না। জান্নাতুল মাওয়া আছে মদিনার ভিতর, মদিনা মদিনা বলে কান্দে অন্তর। এই বলেন না, জান্নাতুল মাওয়া আছে মদিনার ভিতর, মদিনা মদিনা বলে কান্দে অন্তর। দেখব বলে আশায় আছি সোনার মদিনায়, দেখব বলে সোনার মদিনায়, আমার জান মদিনায়, আমার ভুলে যেতে চাইলেও বলা যায় না, বলেন না ভুলে যেতে নাম। বদর আছে উহুদ আছে, আছে খন্দকের পাহাড়, নবীর জন্য এই তাহিরি বেতার পাহাড়। বদর আছে উহুদ আছে, আছে খন্দকের পাহাড়, নবীর জন্য জগন্নাথবাসী বেতার পাহাড়। নয়ন জলে কেঁদে কেঁদে বাসে বন্যায়, নয়ন জলে বাসে বন্যায়, আমার জান মদিনায়, আমার প্রাণ মদিনায়, ভুলে যেতে এই জবান খুলে বলা যায় না, বলেন না ভুলে যেতে না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, না ভুলে যেতে চাইলেও বলা যায় না, বলেন না ভুলে যেতে। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। ও বন্ধু বন্ধু বন্ধুরি, ও বন্ধুরা, রাত্রের বেলায় ওই বিবি রহিমা তার স্বামীকে নিয়ে রাস্তা দিয়ে রওনা হয়ে গেল। গভীর রাত্র হয়ে গেল, জঙ্গলের দিকে রওনা হয়েছে। ও বন্ধুরা 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 রে, আজ থেকে 20-22 বছর আগে আমি দেখেছি এই রাস্তা দিয়ে মাগরিবের পরে চলাচল করা খুবই কঠিন ছিল। আমি যখন ছাত্র জীবনে, আজকে শায়েস্তাগঞ্জে 26 বছর হয়েছে, আমি 2000 সালে শায়েস্তাগঞ্জে এসেছি। আমি যখন এদিকে রোজিন থেকে ছিলে বিরামসর, আপনাদের বর্তমান যিনি কমিশনার আব্বাসের বাড়ির মধ্যে আমি 9 বছর আমি এর বাড়ির মধ্যে থাইকে লেখাপড়া করেছি। ও বন্ধু বন্ধু বন্ধুরি, ওই সময় যখন এদিক দিয়ে হাঁটা যাওয়া করতাম, রাত্রে মাগরিবের পরে চলা যাইতো না, অন্ধকার থাকতো, ঠিক না? এদিকটা অন্ধকার থাকতো, ভয় ভীতি অন্তরের মধ্যে থাকতো, বিভিন্ন ধরনের প্রাণীরা ডাক দিত, কিন্তু আমরা 2-4 জনে একত্রিত হইয়া এই রাস্তায় দিয়ে ওই বিরামসর যাইতাম, গিয়া রাত্রায় গিয়া উপস্থিত হইতাম। ও বন্ধু, এভাবে যখন রাত্র হয়ে গেল, রাতের দিকে এই শিয়ালের ডাক, হরিণের ডাক, বাঘের ডাক, বিভিন্ন প্রাণীদের ডাক, রহিমারে ডাক দিয়া বললেন স্বামী, কে বিবিরে ডাক দিয়া বললেন, ও বিবি গো বিবি, চারিদিকে তো
অন্ধকার, চারিদিকে বিভিন্ন প্রাণীর ডাক, সিংহের ডাক, বাঘের ডাক। এইভাবে একাকী জঙ্গলের মধ্যে আমরা রওনা হইতেছি। কিন্তু দেখা যাচ্ছে তোমার মনের মধ্যে ভয় লাগতেছে কিনা? ও রহিমা স্বামীরে ডাক দিয়া বললেন, স্বামী গো, ও স্বামী, আপনি আমার কাঁধের মধ্যে আছেন, আর আছে আল্লাহ। আমি আল্লাহ এবং আপনাকে ছাড়া আর কাউরে ভয় করি নাই। ও বন্ধু, বন্ধু, আমি প্রাণীকে আমি জানি নাই, কে সিংহ তাও আমি জানি নাই, সিংহ কি করবে তাও জানি নাই, কিন্তু আমার সাথে আছে আমার স্বামী, আমার আল্লাহ। আমার বন্ধুরা রাস্তায় দিয়ে রওনা হয়ে গেল, গিয়া উপস্থিত হলো নির্জন একাকী জঙ্গলের মধ্যে। মানুষ নাই, 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 কেউ নাই, শুধু দুইজন, হযরত আইয়ুব আলাইহিস সালাম ও ওই হযরত রহিমা, স্বামী স্ত্রী দুইজন ওই জঙ্গলের মধ্যে একাকী বসবাস করতেছে। চারিদিকে কোনো মানুষের আবাস নাই, কিন্তু চারিদিকে প্রাণীদের আবাস, হাহাকার, এবং বাঘের আওয়াজ শোনা যায়, বাঘের গর্জন শোনা যায়, হরিণের গর্জন শোনা যায়, বাঘ, হরিণ এবং বিভিন্ন প্রাণীগুলার আওয়াজ শোনা যায়। কিন্তু আওয়াজ শুনলে কি হবে? রহিমা বলেন, আমি আল্লাহ ছাড়া কাউরে ভয় পাই নাই। রহিমা বলেন, নবী গো, ও নবী, আপনি আমার সাথে আছেন। আর হযরত আইয়ুব নবী বলেন, আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আমার একজন স্ত্রী এইরকম আল্লাহ ওয়ালা। তিনি শুধু তাই নয়, ওই হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহরে ডাক দিয়া বলেন, আল্লাহ গো, ও আল্লাহ, গ্রামের মানুষ আমারে তাড়াইয়া দিয়েছে, গ্রামের মানুষ আমাকে গ্রাম থেকে বাহির করে দিয়েছে, আমার ছেলে সন্তানরা যারা আছে আমাকে ত্যাগ করেছে, আমার অন্য যে বিবিরা ছিল তারা সবাই চলে গেছে, কিন্তু রহিমা আমারকে চাইরা যাই না। আল্লাহ, আমি 2 রাকাত নামাজ পড়া তোমার শুকরিয়া আদায় করি গো আল্লাহ। ও আল্লাহ, আল্লাহ 1 বছর নয়, 2 বছর নয়, আমার বন্ধুরা 18 বছর হযরত আইয়ুব আলাইহিস সালামকে এই রোগে পরীক্ষায় করেছিলেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার বন্ধুরা, একদিন, 2 দিন, 1 মাস যদি অসুস্থ হয়ে যায়, আমরা আমাদের মন ঘাবড়ায়া যায়, মনটা দুর্বল হয়ে যায়, মনটা বলে আমাকে 1 মাস আল্লাহ আমারে এভাবে শাস্তি দিতেছে, কই কি কই না আমরা 4 দিন থাকলে আমার আল্লাহ আমার শাস্তি দে, আমি যে কোন পাপ করছি, এই কথা কই না আমরা। 1 সপ্তাহ যদি রোগে থাকি, আমি যে কোন পাপ করছি, আল্লাহ যে কোন পাপে আমারে এরকম পরীক্ষার মধ্যে ফালাইছে। 1 সপ্তাহ, কিন্তু হযরত আইয়ুব আলাইহিস সালাম 1 সপ্তাহ নয়, 1 মাস নয়, 1 বছর নয়, 18 বছর পর্যন্ত এইরকম ভাবে রোগের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষার মধ্যে ফালাইছিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরা, হযরত আইয়ুব আলাইহিস সালাম শেষ পর্যন্ত রহিমা ডাক দিয়া বললেন, স্বামী গো, ও স্বামী, আপনার অঙ্গ সব খেয়ে ফেলেছে, হাতগুলা খেয়ে ফেলেছে, পায়ের মাংসগুলা খেয়ে ফেলেছে, মাথার মাংসগুলা খেয়ে ফেলেছে, মুখের মাংসগুলা খেয়ে ফেলেছে, আপনার শুধু ত্বকটা বাকি রয়েছে, এবং নাকের মাংসগুলা খেয়ে ফেলেছে, এভাবে গলার মাংসগুলা খেয়ে ফেলেছে, এভাবে মাথার যে উপরের মাংসটা, সেই মাংসগুলা পোকাগুলা খেয়ে ফেলেছে। আর পোকাগুলা কিরকির কিরকির করতেছে, দেখা যাচ্ছে পোকাগুলা কি আনন্দ করতেছে মাংসগুলা খেয়ে খেয়ে। এখন আপনার কি কষ্ট হয় নাই? স্বামীরকে যখন এরকম প্রশ্ন করলো, স্বামী রাগ দিয়া বললেন, ও রহিমা, রহিমা গো, আমার কোনো কষ্ট হয় নাই, কারণ আল্লাহর আমি শুকরিয়া আদায় করি, আমি চেষ্টা করি, আমাকে যে পরীক্ষার মধ্যে পালাইছে আল্লাহ, এই পরীক্ষার মধ্যে আমি শুকরিয়া আদায় করি। শুধু তাই নয়, ও রহিমা, ওই পোকাগুলা যখন আমার শরীর থেকে পড়ে যায়, আমি ওই পোকাগুলা আবার আমার শরীরে দিয়ে দেই। পোকারে বলি, পোকারে আমারে সাইরা যাইস না, সবাই আমারে সাইরা গিয়েছে, তোরা যদি সাইরা যাস, তোরার কারণে সবাই চলে গেছে, এই রোগের কারণে সবাই চলে গেছে, তোরা যদি এখন আমারে সাইরা যাস, আমি কোথায় যাব? না না পোকা, তোরা আমারও সাইরা যাইস না। সেই পোকাগুলা আবার শরীরের মধ্যে তুলে দে। শেষ পর্যন্ত এইভাবে আমি পোকাগুলারে তুলে দে। রহিমা তখন চলে গেলেন, এইভাবে পোকাগুলা খাইতে খাইতে মাংসগুলা খেয়ে ফেললেন, ঠোঁটের মধ্যে আইসা বললো, ঠোঁটগুলা খেয়ে ফেলতেছে, এইভাবে এইগুলা মাংসগুলা খেয়ে ফেললো। জিহ্বার মধ্যে যখন ধরবে, আল্লাহরে ডাক দিয়ে বললেন, আল্লাহ, ও আল্লাহ, সারাটা
শরীরে এই পোকাগুলা মাংস খেয়ে ফেলেছে, আমার কোনো অভিযোগ ছিল না, আমি কোনো কিছু বলি নাই। ও আল্লাহ, এখন জিহ্বার মধ্যে ধরে ফেলবে, জিহ্বার মাংসগুলা যদি খেয়ে ফেলে আমি আল্লাহ কারে ডাকবো? আমি তো তোমার আল্লাহ আল্লাহ বলে ডাকতে পারবো না। জিহ্বার মাংস যদি খেয়ে ফেলে আমি তো তোমার আল্লাহ বলে ডাকতে পারবো না, জিহ্বা লড়াইতে পারবো না, কথা বলতে পারবো না, তোমার জিকির করতে পারবো না। এই কথা বলার ফলে আল্লাহরে ডাক দেবেন, ও আল্লাহ সারা শরীর খেয়ে ফেলো, আমার জিহ্বাটারে তুমি আল্লাহ হেফাজত করিও। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার, আমার জিহ্বা হেফাজত করিও। এই কথা বলার সাথে সাথে 18 বছর যখন পরিপূর্ণ হয়ে গেল, আল্লাহ ডাক দিয়া বলেন, আমার বন্ধু, অনেকদিন পরে তুমি আমার কাছে অ্যাপ্লিকেশন করেছো, তুমি অনেকদিন পরে আমার কাছে আবেদন করেছো, এতদিন তুমি আবেদন করো নাই, তোমার অঙ্গ প্রত্যঙ্গ খেয়ে ফেলেছে, তারপরও তুমি বলো নাই, আমার হাতের মাংস গোলা খাইতেছে, আল্লাহ তুমি আমার হাতের হেফাজত করিও, আমার বডির মাংস গোলা খাই ফেলতেছে, তুমি আল্লাহ হেফাজত করিও। এরকম ও বন্ধু আবেদন করো নাই, জিহ্বাটারে যখন ধরে ফেলছে, তুমি বলতেছো তুমি আমার এই জিহ্বাটারে হেফাজত করতাম, আর তোমার জিহ্বাটারে হেফাজত করার অর্থ হলো তুমি আমারে ডাকতা। যাও 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 বন্ধু রে বন্ধু, তোমার প্রতি আমি সন্তুষ্ট হয়ে গেলাম, আমি তোমাকে পরিপূর্ণ সুস্থ করে দিলাম। আল্লাহু আকবার বলেন, আমি আল্লাহ তোমারে পরিপূর্ণ সুস্থ করে দিলাম। যে জায়গার মধ্যে বলেছো জিহ্বারে হেফাজত করতে, জিহ্বা দ্বারা আমরা কথা বলি, তুমি আমারে বলে যাইবা, জিহ্বারে যদি আমি কিরা খাইতে বলি, আজকে আমি তোমার প্রতি সন্তুষ্ট হইলাম, তুমিও আমার প্রতি সন্তুষ্ট হয়ে গেলা। ও বন্ধু, বন্ধু রে, ও বন্ধুরা, হযরত আইয়ুব আলাইহিস সালামকে 18 বছর পরে পরিপূর্ণ সুস্থতা দান করে দিলেন। এটা ছিল ইসলামের মধ্যে প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা পরীক্ষার মাধ্যমে তাদের ঈমানের চেতনা যাচাই করেছেন, আল্লাহর প্রতি সন্তুষ্ট আছেন কিনা সেটা যাচাই করেছেন। কিন্তু আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজিকে কোনো অবস্থায় কোনো পরীক্ষার মধ্যে ফালান নাই। আল্লাহু আকবার। নবী যদি বিপদে পড়তেন, আল্লাহ ডাক দিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যদি বিপদে থাকেন, আপনার চেহারা মোবারক যদি কালো থাকে, একটু মলিন থাকে, আমি আল্লাহর ভালো লাগে না। আপনার চেহারাটা যদি একবারে স্পষ্ট উজ্জ্বল চেহারা থাকে, আমি আল্লাহ আমার কাছে সবচাইতে ভালো লাগে। আপনাকে আমি বিপদে পালানোর জন্য এই পৃথিবীতে প্রেরণ করি নাই, আপনাকে পরীক্ষার জন্য আমি এই পৃথিবীতে প্রেরণ করি নাই। আপনি হলেন রহমাতুল লিল আলামিন, আপনার জন্য সারা জাহান বানাইলাম, লৌহ কলম বানাইলাম, আসমান জমিন বানাইলাম, এমনকি 18,000 মাখলুকাত আমি বানাইলাম শুধু আপনার সুগুণ কীর্তন গাওয়ার জন্য। 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর আমি প্রেরণ করেছি আপনারই গুণ কীর্তন গাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন না? আপনার গুণ কীর্তন গাওয়ার জন্য আমি আল্লাহ এভাবে আমি নবী পাঠাইছি। ও বন্ধুরা, তাহলে বোঝা গেল এই পৃথিবীর মধ্যে যত নবীরা পাঠাইছেন, এক এক নবীকে আল্লাহ পরীক্ষা করেছেন। আমাদেরকে যারা আল্লাহ বলেন, আমি মুমিন বান্দাদেরকে আমি রূপ সুখ দিয়ে বিপদ দিয়ে পরীক্ষা করি, যারা এই পরীক্ষার মধ্যে